আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো মাত্র হাফ কাপ সুজি দিয়ে মিনি গোলাপজাম মিষ্টি রেসিপি। এগুলো দেখতে যেমন সুন্দর, খেতে আরও অনেক বেশি মজার। খেয়ে বুঝতেই পারবেন না যে এটা সুজি দিয়ে তৈরি। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিশে যাবে। আর যে কেউ এই রেসিপিটা ফলো করলে একদম পারফেক্টভাবে এই ছোট ছোট কিউট গোলাপজামুন মিষ্টিগুলো তৈরি করতে পারবেন। আর হাফ কাপ সুজি দিয়ে এখানে অনেকগুলোই গোলাপজাম তৈরি করা যাবে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং কাজেও আসবে। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখেছি। এখন মিডিয়াম লো আছে সুজিটাকে ভেজে নেব। আর সুজিটা যাতে পুড়ে না যায় সেদিকটা খেয়াল রেখে অবশ্যই সুজিটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। সুজিটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এই সময় সুজি থেকে একটা সুন্দর ফ্লেভারও ছড়াচ্ছে। এখন দুধ অ্যাড করে দিচ্ছি। আর যতটুক সুজি নিয়েছি তার ডাবল এখানে দুধটা অ্যাড করতে হবে। এখানে আমি হাফ কাপ সুজির জন্য 1 কাপ দুধ অ্যাড করে দিচ্ছি। আর নতুনদের উদ্দেশ্যে বলছি, এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দুধটাকে অ্যাড করে দিবেন। এতে করে সুজিটা দুধের সাথে সহজেই মিশে নেওয়া যাবে এবং সুজির মধ্যে কোনো রকম দানা বা গুটি ভাব হওয়ার সম্ভাবনাও থাকে না। এরপর সুজিটাকে মিশিয়ে নেওয়া হলে চুলাটাকে ধরিয়ে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না এটা ঘন হয়ে আসছে। আর চুলার আঁচটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত লোতেই রাখতে হবে। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু একটা ডোয়ের ফর্মে চলে এসেছে। এখন প্যানটাকে নামিয়ে নেব। প্যান থেকে সুজির ডোটাকে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন এটা কিছুটা ঠান্ডা হতে থাক, এই ফাঁকে একটা শিরা তৈরি করে নেব। চুলায় প্যান বসিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এরপর পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। যতটুকু চিনি ঠিক ততটুকু পানি দিতে হবে। 2টি এলাচ ফাটিয়ে দিয়েছি। এখন জাল করে চিনিটাকে গলিয়ে নেব। আর শিরাটাকে জাল করে ঘন করতে হবে না। শিরাতে যখন বলক চলে আসবে এরপর 1 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। শিরাতে বলক আসার পর 1 মিনিট জাল করে নিয়েছি আর শিরাটা আমার এখন রেডি। এখন চুলাটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে প্যানটাকে নামিয়ে রেখে দেব। এদিকে সুজির ডোটাও কিছুটা ঠান্ডা হয়ে এসেছে। এখন 1 চা চামচ ঘি দিয়ে ডোটাকে ভালো করে মথে নেব। আর এই ঘিটা দেওয়ার কারণে ডোটাকে মথে নিতে অনেক সুবিধা হবে। তবে হাতের কাছে ঘি না থাকলে আপনারা তেল দিয়েও এই ডোটাকে মথে নিতে পারবেন। আর চেষ্টা করবেন এই ডোটাকে একটু ভালোভাবে মথে নিতে। এতে করে সুজির যে দানাদার ভাব সেটা চলে যাবে। ডোটা অনেক স্মুথ হবে এবং মিষ্টিগুলোও সুন্দরভাবে রেডি করা যাবে। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ মথে নেওয়ার পর ডোটা অনেক সুন্দরভাবে রেডি হয়েছে। একদম সফট একটা ডো। এখন হাতে সামান্য ঘি মেখে মিষ্টিগুলো তৈরি করে নেব। যেহেতু বলেছি মিনি গোলাপজাম তৈরি করব, তাই অল্প করে কিছুটা ডো হাতে নিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। আর এই মিষ্টির বলগুলোকে একদম মসৃণ করে রেডি করতে হবে যেন এর গায়ে কোনো ফাটল না থাকে। কারণ এর গায়ে যদি ফাটল থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাবে। আর মিষ্টির এই বলগুলোকে রেডি করতে খুব বেশি সময়ও লাগবে না। যেহেতু ডোটা আমাদের অনেক স্মুথ আছে তাই দেখবেন খুব সহজেই কিন্তু এই মিষ্টির বলগুলোকে রেডি করা যাবে। আর কাজটাকে আরও সহজ করতে আপনারা এভাবেও করতে পারেন। কিছুটা করে ডো লম্বাটে করে অল্প অল্প করে এভাবে ছিঁড়বেন। এরপরে বলগুলো শেপ দিবেন। এতে করে কাজটা অনেক সহজ হবে এবং মিষ্টিগুলোর সাইজেও এক সমান হবে। সবগুলো মিষ্টি রেডি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি ভাজতে। চুলায় তেলসহ একটি পাত্র বসিয়েছি এবং তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন অল্প করে কিছুটা মিষ্টির বল দিয়ে দিচ্ছি। তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। হালকা গরম তেলে ছাড়লে মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে। তাই তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবং চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এতে করে সব সাইডে কালারটা একরকম হবে এবং ভাজাটাও সুন্দর হবে। আর এগুলো ভাজার জন্য খুব বেশি সময়ও লাগবে না। মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে কালার চলে আসলেই উঠিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এগুলো ভাজা হয়েছে। এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে সরাসরি শিরাতে দিয়ে দিচ্ছি। আর শিরাটাকে আমি মিষ্টির বলগুলোকে রেডি করার পর আবারও একটু গরম করে নিয়েছি। শিরাটা এখন গরম অবস্থায় আছে। সবগুলো মিষ্টি আমি ভেজে শিরাতে দিয়েছি। এখন মিষ্টিগুলোকে একটু নেড়ে দিচ্ছি। এরপর এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন এই 20 মিনিটে মিষ্টিগুলো রস খেয়ে কতটা বড় হয়েছে। একদম রসে ভরা নরম তুলতুলে এই মিষ্টিগুলো। আপনারা ভিডিওটা হুবহু ফলো করে ট্রাই করবেন। তাহলে আপনারাও এরকম পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারবেন। এখন মিষ্টির ভেতরটাও দেখিয়ে দিচ্ছি।
দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা রসালো এবং নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিশে যাবে আর কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এই মিষ্টিগুলো আপনি সুজি দিয়ে তৈরি করেছেন। আশা করছি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।